নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। সবাই কেমন আছেন? মাম্মা রেডি? তুমি রেডি? বাবা রে, তুমি উঠে দাঁড়িয়েছো লিফটে? হ্যাঁ বোতাম টিপেছো? হ্যাঁ আজকে বৃহস্পতিবার, এখন ওই সকাল 8টা মতন বাজে। তবে বাইরে আজকে বেশ ঠান্ডা, এখন টেম্পারেচার -3 ডিগ্রি। আর আমরা এখন যাচ্ছি রনিকে প্লে স্কুলে ভর্তি করানোর জন্য কথা বলতে। আজকে 9টা থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বেশি দূরে নয় স্কুলটা, আমাদের বাড়ি থেকে হেঁটে ওই মোটামুটি 10-15 মিনিট মতন লাগবে। এই যে সামনে যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো স্কুলটা। তবে অনেকটা তাড়াতাড়ি যেহেতু পৌঁছে গেছি, তো ভাবলাম একটু পাশের একটা সুপার মার্কেট থেকে একটু বাজার করে নিই। এই মার্কেটটা একটু দূরে বলে এটাতে সেরকম আসা হয় না। বাড়ির পাশে যে লিডলটা আছে ওখানেই ম্যাক্সিমাম টাইম যাই। তবে এটা আবার স্কুলের একদম পাশেই। তো আজকে যখন হাতে একটু সময় আছে, ভাবলাম এখান থেকে 1-2টো জিনিস নিয়ে নিই। মেনলি আমরা এখান থেকে আটাটা আর নারকেলের দুধটা নিতে আসি। তবে নারকেলের দুধটা আজকে আছে, ওটা আর আজকে লাগবে না। 1 কিলো আটা, একটা ময়দার প্যাকেট, একটু দুধও নিয়ে নিলাম, আর 2টো সুইট কর্নের প্যাকেট নিয়ে নিয়েছি। চলুন এবার ভেতরে গিয়ে দেখি ওনারা কি বলেন। ইন্ডিয়াতেও যেমন ক্লাস 1-এ ভর্তির আগে লোয়ার নার্সারি, আপার নার্সারি বা কেজি স্কুল থাকে, এখানে জার্মানিতে সেই প্রি স্কুলটাকেই বলে ছোট করে কিতা। আর এখন আমরা যে স্কুলে এসছি সেটার নাম হলো উইলডে হিলডে। অনেকগুলো স্কুলেই আমরা অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে থেকে এই স্কুলটা থেকেই প্রথম কল আসে। আর এইটা হলো স্কুলের পেছনের গেটটা। চলুন, আমাদের আপাতত কথা বলা হয়ে গেছে, এবার বাড়ি যেতে যেতে আপনাদেরকে বাকিটা বলছি। মাম্মা কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? ভালো লেগেছে, আচ্ছা চলো। রনি তো ভীষণ খুশি আজকে স্কুলে গিয়ে। তবে আমাদের এত তাড়াতাড়ি দেবার ইচ্ছা ছিল না জানেন, কিন্তু এখানে চেনা পরিচিত যারাই আছে সবার মুখেই নাকি শুনছি 1-2 বছর ওয়েটিং টাইম থাকে। দাঁড়ান, বাড়ি এসে গেছি, ঝটপট আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে আপনাদেরকে বাকিটা বলছি। আজকে স্কুল থেকে আসতেই অনেকটা দেরি হয়ে গেছে, তো আজকে আর ভাবলাম বেশি কিছু বানাবো না, ডিম সবজি সব কিছু দিয়ে একেবারে একটা চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নেব। চলুন এদিকে রান্না করতে করতে আপনাদেরকে বাকিটা বলি। তো সবার কাছ থেকে শুনে টুনে ভাবছি বাবা, 1-2 বছর যদি টাইম লেগে যায় তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। তো আমরা এই ডিসেম্বর মাসের মাঝামাঝি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটা যে আবার এত তাড়াতাড়ি পেয়ে যাব তা তো বুঝিনি। এখানে কিতা পাবার প্রসেসটা একটু আপনাদেরকে বলি। আপনি যে শহরে থাকেন সেই শহরের একটা ওয়েবসাইট আছে। যেমন আমরা স্টুটগার্টে থাকি, তো স্টুটগার্টের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে অ্যাপ্লাই করতে হয়। ম্যাক্সিমাম 10টা কিতাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার মধ্যে আবার কিতার অনেক রকম ভাগ আছে, যেমন পাবলিক কিতা, প্রাইভেট কিতা, আবার কিছু আছে যেগুলো চার্চের আন্ডারে। তো পাবলিক কিতাগুলো একটু কম খরচায় হয়, আর প্রাইভেট কিতাগুলোর খরচা আবার একটু বেশি হয়। দাঁড়ান, কদিন আগে লিডল থেকে একটা সস পেয়েছিলাম, ওটা দেখলাম চাইনিজ খাবারে দিলে খুব সুন্দর টেস্ট হয়। কদিন আগে এটা দিয়ে চাউমিনও বানিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল জানেন। আজকে আবার ফ্রাইড রাইসটা বানাচ্ছি, তো ভাবলাম একটুখানি দিয়ে দিই। এই যে এই সসটা, ডেলিকেট সস বলে নাম এটার। কিছুই না, ভেতরে একটুখানি পাউডার আছে, ওই পাউডারটাকে বেশ জলে গুলে নিয়ে একটুখানি ফোটালেই রেডি হয়ে যাবে। এই যে জলে গুললে এরকম ব্রাউন কালারের দেখতে হবে। এর মধ্যে আবার কটা গাজর বাঁধাকপিও পড়ে গেছে। দাঁড়ান, এটাকে ঢেলে দিয়ে মিক্সচারটার মধ্যে একটু ফোটালেই বেশ ঘন হয়ে যাবে। উফ, যা সুন্দর গন্ধটা বেরিয়েছে না। আর যে কোনো চাইনিজ খাবারই আমার ভীষণ প্রিয়। ব্যাস, এই মিক্সচারটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে দিই। আর এইভাবে যদি আপনারা বানিয়ে রাখেন না, এটা দিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া যায় জানেন। চাউমিন বা ফ্রাইড রাইস তো হয়ই, তার সাথে আর একটা খুব সুন্দর জিনিস হয়। একটা যদি আপনারা ডিমের অমলেট করে নেন, আর তার মধ্যে এইটাকে পুর হিসেবে দিয়ে একটু রোলের মতন পাকিয়ে নিলে, সেটা কিন্তু দারুণ খেতে লাগে। আর তাছাড়াও আবার রুটি বা পরোটা বানিয়ে তার মধ্যে এটাকে রোলের পুর হিসেবে দিয়ে, সেটাও খুব ভালো হয় খেতে। তবে আজকে আমি এখন কিছুটা ফ্রাইড রাইস বানাবো, আর বাকিটা আবার রেখে দেবো, পরে কিছু একটা বানিয়ে নেব। দাঁড়ান, খাবারটা যখন রেডি হয়েই গেল, একেবারে ওকে দিয়েই আসি বরং। গুবুলা, থ্যাংক ইউ। গুবুলাকে নিয়ে খাচ্ছে। কিরকম হয়েছে বলো?
বল, আমি বড় হলে বলবো, এখন তুমিই বলো। কিরকম? না না, এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আজকে। একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়েছি। ভালো। ব্যাস দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই বিকেল 4টে মতন বাজে। ভাবছি আজকে এই কফিটা বানাবো। সেই ক্রিসমাসের সময় অভিক অফিস থেকে এই কফিটা পেয়েছিল, সেই থেকে আর বানাবো বানাবো করে বানানোই হয়ে ওঠেনি। একটা বক্সের মধ্যেই 4-5 রকমের প্যাকেট আছে, সবকটাতে দেখছি আলাদা আলাদা নাম লেখা। কি জানি সবগুলোর আবার আলাদা আলাদা টেস্ট নাকি। আর এই কফিটা কিভাবে বানাতে হবে সেটা আবার এই যে এই পিছনটাতে লেখা আছে। তবে এটা ব্ল্যাক কফি খাওয়ার জন্যই বলা আছে, কিন্তু আমরা আবার ব্ল্যাক কফি খাবো না, আমরা ওই দুধ চিনি দিয়েই খাবো। দাঁড়ান, এতগুলো কালারের মধ্যে আমি নিজেই কনফিউজড কোনটা বানাবো। মাম্মা একটা চুজ করো তো। ও থ্যাংক ইউ। মাম্মা চুজ করেছে এইটা। দাঁড়ান আগে মুখটা কাটি। আমার তো ব্ল্যাক কফি একদম ভালো লাগে না, তবে অভিক আগে খুব ব্ল্যাক কফি খেত জানেন। এখন অবশ্য দুজনেই ওই দুধ চিনি দিয়েই খাই। ও বাহ, এর মধ্যে বেশ একটা প্যাকেট করে যেরকম টি ব্যাগ হয় ওরকম একটা প্যাকেটের মধ্যে এই কফিটা আছে। তবে টি ব্যাগটা যেমন জলের মধ্যে ডুবিয়ে দিতে হয়, এটা কিন্তু আবার সেরকম নয়। এটা প্রথমে এইভাবে কাপের মধ্যে বসাতে হবে, মুখটাকে ওপেন করে, আর আস্তে আস্তে করে গরম জল এই কফিটার মধ্যে ঢালতে হবে। আমি ইলেকট্রিক কেটেলের মধ্যে জল ফুটিয়ে নিয়েছিলাম, সেই ফোটানো জলটা আস্তে আস্তে করে এর মধ্যে দিতে হবে। আহা, গরম জলটা দিতেই এত সুন্দর গন্ধটা বেরোলো না। সেই স্টারবাকস বা সিসিডিতে ঢুকলেই দেখেছেন যেরকম একটা সুন্দর কফির গন্ধ বেরোয়, ওই রকম গন্ধে একদম মম করছে। এই প্রসেসটা এখানে 2বার রিপিট করার কথা বলা আছে, তবে আমি তো অল্প অল্প করে জল দিচ্ছি। দাঁড়ান, মনে হচ্ছে আর 1-2বার দিলেই হয়ে যাবে। ব্যাস, আর দেবো না, বেশি দিলে আবার কফির ফ্লেভারটা একদম পাতলা হয়ে যাবে। আর এদিকে একটু গ্লাসের মধ্যে দুধ নিয়ে নিচ্ছি। দাঁড়ান, এটাকে আগে একটু গরম করে নিই। মাইক্রোওভেনে এটাকে 2-3 মিনিট একটু গরম করে নেব। আর এদিকে জলটা তো ফুটন্তই আছে। দাঁড়ান, কফি ব্যাগটাকে তুলে আগে অন্য একটা গ্লাসের মধ্যে রাখি, তারপর এটার মধ্যে এই গরম দুধটা মিশিয়ে দেব। যা, ঢালতে গিয়ে আবার একটুখানি দুধ পড়ে গেল। এবার একটু চিনি মিশিয়ে নিলেই ব্যাস কফি রেডি। এরকমভাবে প্রথমবার আমি কফি বানালাম জানেন, তবে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে যে কি বলবো। ও দাঁড়ান, এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই। সাথে এবার একটুখানি বিস্কুট নিয়ে নিই। এই বিস্কুটটাও এনেছিলাম লিডল থেকে, কি দারুণ খেতে এই বিস্কুটটা। এটা কয়েকটা অল্প করে নিয়ে নিলাম। দাঁড়ান, আর একটা বিস্কিট আছে। এই বিস্কিটটাও কফি দিয়ে খেতে দারুণ লাগে, তবে এখানে খুব একটা বেশি অপশন পাই না। ওই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে 2-3 রকমেরই পাওয়া যায়, ওর মধ্যেই নিয়ে আসি। আর এটা সেই স্টার কুকিজটা, সেই ক্রিসমাসের সময় পেয়েছিলাম সেটাই। আর এই চিজ বিস্কিটগুলো এত সুন্দর খেতে। এই বিস্কিটের প্যাকেটটা 2 ইউরো দাম নেয়, মানে ওই ধরুন 180 টাকা মতন। তবে এখানে বিস্কিটের দামটা প্রচণ্ডই বেশি। ইন্ডিয়াতে 10-20 টাকায় কত রকমের বিস্কিটের প্যাকেট পাওয়া যায় বলুন, আর কত রকমের অপশানও থাকে। কিন্তু কি আর করব, যে দেশে যেমন। গরম গরম কফিটা খেয়ে যা ভালো লাগছে না। আর এদিকে আরেকজনকে দেখুন, আমরা যাব বাজার করতে, তিনি পিঠে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যা, আবার ফেলেও দিল। ডাকো বাবাকে, ডাকো বাবা, বাবা ডাকো। ওই যে বাবা আসছে। নিয়ে চলো, ব্যাগটা নিয়ে চলো। বাবাকে দিয়ে দাও। এই যে দেখুন কত কাজের ছেলে আমাদের। বাক্স নিয়ে আসা থেকে ফেলা পর্যন্ত সব কাজেই উনি আছেন। হ্যাঁ, লিফট আসবে তারপরে উঠবো। লিফটে উঠতে হবে। এখানটা দাঁড়াও মাম্মা, লিফটটা আসলেই আমরা উঠে পড়বো। যাবে? বাবা, বেরোনোর সময় চাবিটা আগে মনে করে নিতে হয়। চল, এটা কে নেবে? এটা কে নেবে? এটা নিতে হবে তো। না, ওটা নিয়ে যাও। দাঁড়াও, বাবা বাক্স ফেলতে গেছে। দাঁড়াও, ওয়েট। ওয়াও, এখনকার আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। ওদিকে অভিক গেছে বাক্সটা ফেলতে,
এই যে গ্রিন ডাস্টবিনগুলোর মধ্যে এই পিচবোর্ডগুলোকে ফেলতে হয়। এগুলোর আবার যখন গাড়ি আসে ওনারা এগুলোকে কালেক্ট করে আবার রিসাইকেল করে। বাক্সটাকে বাড়ি থেকে চেপটে নিয়ে আসলেই ভালো হতো বরং। আর এই গ্রিন বক্সগুলো সব সময় দেখি ফুল থাকে। আর কোনো একটা পার্সেল বাড়িতে আসলেই হলো, এত বাক্স আর এত কাগজ তাতে হয়ে যায়। ব্যাস মোটামুটি কোনো রকমে ওটাকে সাইজ করে ঢোকাতে পেরেছে। চলুন এবার টুকটাক যা বাজারগুলো করার আছে সেগুলো বরং করে আনি। আজকে সকালবেলায় যখন কিতায় যাচ্ছিলাম কথা বলতে, এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম, কিন্তু এখন এত সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। আর বেশ সুন্দর রোদও উঠেছে এখন দেখুন। ওই যে বাবা আর ছেলে হেঁটে হেঁটে আসছে। তবে এখন শীতকাল তো, আর কিছুক্ষণ পরেই একেবারে ঝুপ করে অন্ধকার হয়ে যাবে। চলুন আলো থাকতে থাকতে বরং চটপট বাজারটা করে নিয়ে আসি। বলতো কত বাজার হয়ে গেল? কি এত বাজার করতে এসছি আর কত বাজার হয়ে গেল? দেখো তো কত বাজার করছো মামা তুমি। গোছাও, হেল্প করো, গোছাতে হেল্প করো বাবাকে। হ্যাঁ বাবাকে হেল্প করো। যা যা নেবার মোটামুটি নেওয়া হয়ে গেছে। চলুন বাড়ি গিয়ে আজকে আরেকটা বড় কাজ আছে। ওর চুলগুলো এত বড় বড় হয়ে গেছে, বড্ড চোখে পড়ছে এসে। তবে না ঘুমোলে তো কোনোভাবেই সম্ভব না। আজকে রাতে ঘুমোলে বরং চুলগুলোকে কাটতে হবে। মামা একটু পিকাবো করে দাও, পিকাবো। আবার করে পিকাবো। মামা পিকাবো। হ্যাঁ পিকাবো। আই সি ইউ। পিকাবো পিকাবো করে পিকাবো। আই হলো না, পিকাবো। আয় কপাল, আয় কপাল, পিকাবো করো। ওয়াও পিকাবো। এটা এসে এই ঘুমো এবারে, অনেক রাত হয়েছে। পিকাবু পিকাবু করেই চলেছে ও। চলুন এবার এটাকে ঘুম পাড়াই। আর এখানে কিতায় ভর্তি হওয়ার পুরো প্রসেসটা না হয় আপনাদেরকে পরের ব্লগে ডিটেলে বলবো। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তাহলে তার লিংক দেওয়া আছে নিচের ডেসক্রিপশন বক্সে। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।